الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন. আল্লাহু আকবার. ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. কবে জানি ডাকাশিবে এই দরবারি চারিতে. পরনের কাপড় খুলে খুলে সাদা মার্কিন পরিবে. আল্লাহুম্মা সাল্লি. মাশাআল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়ে যারা যেখানে আছেন মাহফিলে এসে বসে যান. মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. মাদ লা ইলাহা. জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জবান খুলে লা ইলাহা বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ আহা ফি কলবি গায়রুল্লাহ কুনা হাসবি রাব্বি জাল্লাল্লাহ আহা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কুনা নূর মুহাম্মদ আলা জবান খুলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপন না পাইলে মারহাবা আল্লাহ 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 আমরা দম কপাপ বন্ধ পাইলাম না মদিনার গন্ধ গো আল্লাহ 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 আমরা দম কপাপ বন্ধ পাইলাম না মদিনার গন্ধ গো মাশাআল্লাহ আল্লাহ 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 দিন বহনিসে এইবা বহনা দিন বহনিসে এইবা বহনা কেমনে যাব মদিনা গো কেমনে যাব মদিনা নবী আপন না পাইলে মারহাবা আল্লাহ 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 গৌর শাহ বাবা আল্লাহর বন্ধু কবুলু ও সন্দেহ না আল্লাহ গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা তার প্রেমেতে পুইরা গায়া কইলাম সাগাই মারহাবা আল্লাহ 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 ও কিন্তু আমার মন ভাজা দুঃখে এর সীমানা গায়ে মাশাআল্লাহ আল্লাহ সকল দুঃখ দুর্ভাবিত গফুর সাহায্য তোমায় যদি পাওয়া আইতাম গো মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা তার প্রেমেতে পুইরা গয়া হইলাম সাগাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ এবার বলুন ইয়া ওলি আল্লাহ বলুন আল্লাহু আকবার আপনারা সকলে খুশি আছেন তো
সকলে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত দুর্গাপুর বাগারপাড়া যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক 17তম সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ জারু মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী দুর্গাপুর বাগারপাড়া, উপস্থিত আজকের মাহফিলের সহ সভাপতি বৃন্দ, এখানে অনেকে আছেন, সাদেক মিয়া সাহেব, জাহের মিয়া সাহেব, কালাম মিয়া সাহেব, আবু আসাদ সাহেব, হাবির মিয়া সাহেব, নাসির মিয়া সাহেব, সকলে বলুন আল্লাহু আকবার। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, পীরে তরিকত, পীরে কামেল মুকাম্মেল, মুফতি আজম, মুনাজের আজম, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা গাজী ওহিদুর রহমান জিহাদি আল আবিদি আল কাদরি পীর সাহেব হুজুর কেবলা। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা আল্লামা হাফেজ মাওলানা আমির হোসেন রাইপুরি সাহেব, সকলে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হাফেজ তারিকুল ইসলাম দুর্গাপুরী সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মোহাম্মদ কামরুল হাসান সাহেব, যিনি আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানদের মাধ্যমে জনাব মোহাম্মদ রাসেল মিয়া সাহেব, চেয়ারম্যান দুর্গাপুর ইউনিয়ন। বিশেষ করে বন্ধুরা আমার আরো অনেক উলামা একরাম, আমার মুরব্বী নেজাম যুবক ভাইয়েরা, পর্দানি সীমা ও বোনেরা, আমার তরিকার বন্ধুরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ডাইনে বামে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ সময়ের জন্য মাহফিলে বসে যান। বাবা, কার দোয়া কাজে লাগে কি বলতে পারবো কেউ? এক এক ফুলের এক একটা গ্রান, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ফুলের বিভিন্ন গ্রান কিনা? এক এক বক্তা যারা ওয়াজ করবে, কোন বক্তার একটা মিনিটের ওয়াজ আপনার ভাগ্যকে পরিবর্তন করিয়ে দেন, এটা কি কেউ বলতে পারবে? হয়তো ওহিদুর রহমান জিহাদি সাহেবের 1 মিনিটের ওয়াজ, অথবা আমির হোসেন রাইপুরি হুজুরের 1 মিনিটের ওয়াজ, এটা আমি গুনাহগারের 1 মিনিটের ওয়াজ, আমার পূর্বে যারা ওয়াজ করেছেন তাদের 1 মিনিটের ওয়াজ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য যারা যেখানে আছেন, সাইডে বাইটে আশেপাশে, সকলে একটু মাহফিলে বসে যান। বাবা, হয়তো আমি গুনাহগারের ওয়াজটা যদি আপনার ভাগ্য থাকে, আপনি যদি মাহফিলে না থাকেন, আপনি কিন্তু আপনার নসিব অনেক খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো বলি আল্লাহর প্রেমের পাগল, নবীজির গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, আমরা যারা যেখানে আছি সকলে মাহফিলে বসে যাই, এবং আমাদেরকে যে আল্লাহ পাক আজকের জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন, তার শুকরিয়াতে আমরা কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা। যদি বলেন কার প্রশংসা? আপনি যদি দুনিয়াতে কোনো নেতার প্রশংসা করেন, নেতা আপনার প্রতি খুশি বলে বেজার হইব? আওয়াজ দেখুন, নেতা কি আপনার প্রতি খুশি বলে বেজার হইব? দুনিয়ার মধ্যে যদি কোনো নেতার প্রশংসা করলে নেতা যদি খুশি হয়, যেই সৃষ্টিকর্তা আল্লাহ মায়ার সাগর, ওই আল্লাহর প্রশংসা যদি করেন, আল্লাহ খুশি হইব না বেজার হবে? ওই আল্লাহর খুশির জন্য আমরা আওয়াজ দিয়ে আরেকবার শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবারা, আপনাদের পাশে একজন আল্লাহর ওলির মাজার আছে, আসেনি? আছে কিনা? এই আল্লাহর ওলি, আমি শুনেছি ওনার উপলক্ষে আজকের এই মাহফিলটা হয় 17তম মাহফিল। তা বলে ঠিক কিনা? ওনার নাম কি? আব্দুল গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। উনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। যারা মুরব্বী আসছিলেন ওনার সময়ে, ওনারা বলতে পারে, আমরা যারা দেখি নাই বলতেও পারি নাই, কথা বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সাদিকিন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ইমানদারেরা, খ্রিস্টানদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, হিন্দুদেরকে বলেন নাই। গভীর মনোযোগ খেয়াল করেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। ইহুদিদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, মুনাফিকদেরকেও বলে নাই। আল্লাহ বলছে মুসলমানদেরকে, যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে বলেছে, হে ঈমানদারেরা, তোমরা আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। এবং ওয়াকুনু মাস সাদিকিন, এবং তোমরা কি করো? তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, তাদের কাছে যাও, তাদের কথা মতে চলো। জুড়ে কোন সুবহানাল্লাহ। সোনাকান্দা দরবার শরীফের নাম শুনছেন নি? আরো জুড়ে বলে। সোনাকান্দা দরবার শরীফে একটা কিতাব আছে, 4 তরিকার ওজিফা। আল্লাহর ওলি আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনার যে সাহেবজাদা ছিলেন আবু বকর শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখেছে 4 তরিকার ওজিফা। ওই কিতাবের মধ্যে লিখেছে ওয়া কুনু মাস সাদিকিন, এটা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদী একমাত্র নবীওয়ালা, নবীর আশিক, আল্লাহওয়ালা, আল্লাহর আশিক যারা, ওলি আল্লাহর প্রেমিক যারা, হক্কানি পীর মাশায়েখ যারা এই পৃথিবীতে রয়েছে, তারাই হচ্ছে সত্যবাদী। জুড়ে বলুন আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ওলি যদি বলতে পারে আল্লাহর হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখরা সত্যবাদী, তাহলে তাদের কাছে যাওয়ার জন্য হুকুমটা করছে কে? জোরে বলে। তাহলে বোঝা গেল হক্কানি পীর মাশায়েখের কাছে যাওয়া, মুরিদ হওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়ে বায়াত হওয়া তেমন ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ হাদিসুল কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার মায়ার নবী, দয়ার নবীজি গো আমার, আপনি আপনার উম্মতদেরকে একটা কথা খবর দিয়ে দিন, বলে দিন। কই কি কথা? তারা যেন আমার ওলি আল্লাহদের সাথে কোনোদিন বিয়াদবি না করে, তারা যেন হক্কানি পীর মাশায়েখের সাথে কোনো বিয়াদবি না করে। ইয়া রাসূলুল্লাহ, তারা যেন কখনো আমার হক্কানি উলামায়ে কেরাম যারা রয়েছে, তাদের সাথে যেন কখনো কোনোদিন বিয়াদবি না করে গো নবীজি। যদি বিয়াদবি করে, তাদের জন্য রেখে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের আযাব। শুধু আযাব দিয়ে ক্ষান্ত করেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক ওই নবী গো আমার। এবং শুধু আযাব দিয়ে আমি শান্ত হইলাম না, আমি আল্লাহ তাদের প্রতি নারাজ হইয়া, তাদের প্রতি রাগ হইয়া, তাদের জন্য রেখে দিয়েছি আপনি এবং আমার সাথে যুদ্ধের ঘোষণা। জুড়ে কোন আল্লাহু আকবার। চিন্তা করেন এটা কার কথা? জুড়ে বলেন কার কথা? এখন কি আউলিয়া কেরামদের সাথে যারা বিয়াদবি করে, আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিররাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আমি আল্লাহ ইজ্জত করি আমার নবীকে, ওয়ালির রাসূলিহি, আমার রাসূলকে, ওয়ালিল মুমিনিনা, আমার মুমিন যারা, ওলি আল্লাহ যারা, তাদেরকে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা আমার বন্ধু নবীকে ইজ্জত করবে না, মুনাফিকরা আমার ওলি আল্লাহদেরকে ইজ্জত করবে না। তাহলে আল্লাহর কথা মতে বোঝা যায়, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর নবীর সাথে বিয়াদবি করে, যারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীজির মহব্বত চাই কিনা? ওলি আল্লাহদের মহব্বত